শিক্ষা শুধু ক্লাসরুমের চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়। ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে প্রতি বছর প্রায় 70 থেকে 80টি লোকাল আউটরিচ প্রোগ্রাম আয়োজন করা হয়। পাশাপাশি ন্যাশনাল ইন্টিগ্রেশন ক্যাম্প বা এনআইসির মতো প্রায় 20টি জাতীয় স্তরের ক্যাম্প অনুষ্ঠিত হয় দেশের বিভিন্ন প্রান্তে। এর মধ্যে 5 থেকে 6টি ক্যাম্পে অংশ নেওয়ার সুযোগ পায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দেশের নানা প্রান্তে গিয়ে তারা শুধু সমাজ সেবামূলক কাজই করে না, বিভিন্ন সংস্কৃতি, ভাষা ও জীবনযাত্রার সঙ্গেও পরিচিত হয়। বিভিন্ন সোশ্যাল আউটরিচ প্রোগ্রাম কিংবা স্বেচ্ছাসেবামূলক কাজে যারা অংশগ্রহণ করে, অর্থাৎ যে স্টুডেন্টরা অংশগ্রহণ করে, সমীক্ষায় দেখা গেছে তারা মানসিকভাবে ভালো থাকে, তাদের আত্মবিশ্বাস বাড়ে এবং তারা সহজেই মানুষের সঙ্গে মিশতে পারে। এনএসএস এর সঙ্গে আমি 2023 একদম লাস্ট থেকে কানেক্ট হয়েছিলাম। স্বাস্থ্য ভবনে একটা ক্যাম্প ছিল যেটা হচ্ছে গিয়ে তামাকজাত দ্রব্য বর্জনের ওপর একটা ছিল, সেইটাও আমি অ্যাটেন্ড করেছি। সেখানটায় অ্যাওয়ারনেস বার্তার মাধ্যমে আমাদেরকে বোঝানো হয়েছে পরিবেশের কি কি ক্ষতি হতে পারে। এছাড়া হেলথ চেকিং ক্যাম্প ছিল যেটা আমাদের ব্রেনওয়্যার ইউনিভার্সিটি মেডিকেল ডিপার্টমেন্ট থেকে নিয়ে যাওয়া হয়েছিল। তো ওটা হাবড়াতে আমরা গিয়েছিলাম। যেটা হয়েছিল সাধারণ মানুষদের আই চেক, ব্লাড গ্রুপ চেক, ফিজিক্যাল হেলথ চেক হয়েছিল। আমাকে সাধারণ মানুষের সঙ্গে মিশতে শিখিয়েছে যে কিভাবে কোনো একটা সমস্যা থেকে গিভ আপ না করে বারবার ট্রাই করে আমি বারবার সেই সমস্যাটাকে সলভ করতে পারি, সেই সব শিখেছি। ব্রেনওয়্যারে বিভিন্ন সময় সোশ্যাল আউটরিচ প্রোগ্রাম হয়, সারা বছর ধরে সেটা চলে। তো এই ধরনের প্রোগ্রাম ছাত্রছাত্রীদের মানসিক বিকাশে কতটা হেল্প করতে পারে বলে আপনি মনে করেন? এটা ভীষণভাবে করে। ধরুন আমাদের ক্ষেত্রেই ধরুন আমরা বিভিন্নভাবে কর্মজীবনের সঙ্গে যুক্ত। আমাদেরও দেখবেন কাজ করতে করতে একটা টাইম মনে হয় যে 2 দিন বা 3 দিন যদি একটু সমুদ্র বা একটু পাহাড় থেকে যদি ঘুরে আসা যায়। আমাদের ব্রেনওয়্যার ইউনিভার্সিটি আউটরিচগুলো এমনই হয় যেখানে গেলে স্টুডেন্টদের সত্যি করে মন ভালো হয়। তার অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে এরা টিমে কাজ করে, কাজটার প্রতি তাদের ডেডিকেশন থাকে, এবং আউটরিচে গিয়ে যেটা হয় বিভিন্ন মানুষকে পরিষেবা দেওয়া হয়। সেইগুলো যখন ওরা করে এবং তারপর সাকসেসফুলি যখন ব্যাক করে, তার আনন্দটা অন্যরকম। আমাকে কলেজের এনএসএস থেকে ফার্স্ট টাইম একটা এনআইসি ক্যাম্পের জন্য পাঠানো হয়েছিল। সেটা হচ্ছে ডায়মন্ড হারবার নিউটন ইউনিভার্সিটি ন্যাশনাল ইন্টিগ্রেশন ক্যাম্প, যেখানে বিভিন্ন স্টেট, বিভিন্ন কালচারের মানুষজনদেরকে আনা হয় তাদের ইন্টারাকশনের জন্য। স্পেশালি স্টুডেন্টদেরকে যারা নিজেদের সাথে ইন্টারাক্ট করে তারা তাদের কালচার, তাদের ল্যাঙ্গুয়েজের ব্যাপারে আরও বেশি জানতে পারবে। এর ফলে কি হয় কি আমরা নিজেদের আরও সেলফ কনফিডেন্স বিল্ড করতে পারি। একটা ছোট জায়গা থেকে একটা ভাস্ট জায়গার দিকে আমরা এক্সপোজার পাই। যখন একজন শিক্ষার্থী নিজের পরিচিত পরিবেশের বাইরে গিয়ে অন্য মানুষের সঙ্গে কাজ করে, তখন তার মধ্যে এক ধরনের পারপাস বা জীবনের অর্থ খুঁজে পাওয়ার অনুভূতি তৈরি হয়, যা স্ট্রেস এবং অ্যাংজাইটি কমাতেও সাহায্য করে। তো এই যে আউটরিচ অ্যাক্টিভিটিসগুলো হয়, এটা কি তাদেরকে কোনোভাবে একটু রিল্যাক্স করতে সাহায্য করে? আউটরিচও কিন্তু একটা পরীক্ষার মতো, একটা এক্সামিনেশন। সেটা কিন্তু কমফোর্ট জোনের বাইরে বেরিয়ে এক্সামিনেশন। একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমরা একটা আউটরিচে গেছিলাম একটি ক্লাবে, সেখানে বাচ্চাদেরকে অ্যাওয়ার করার জন্য আমরা প্রজেক্টর সব কিছু নিয়ে গেছি। গিয়ে দেখছি সেখানে প্লাগ কানেকশন আছে, কিন্তু প্রজেক্টর স্ক্রিন ফেলা সেরকম কোনো দেওয়াল ফেয়াল কিছু নেই। তো তখন ইনস্ট্যান্ট যারা আমাদের স্টুডেন্ট ছিল তারা ব্যানারটাকে উল্টো করে এক জায়গায় বাঁধলো এবং ওইটাকে অ্যাজ এ প্রজেক্টর স্ক্রিন হিসাবে রিপ্লেস করলো। আমরা মেইনলি দুটো ক্যাম্পে গিয়েছি। ফার্স্ট এডটা গিয়েছিলাম সুন্দরবন, সেকেন্ডটা গিয়েছি আহমেদাবাদ, গুজরাট। ফার্স্ট এডটায় আমরা মেইনলি ফার্মাসি থ্রু গিয়েছিলাম, যেহেতু সেই জন্য আমাদেরকে ডিসপেন্সিংয়ে বসানো হয়েছিল। ওটা অপটোমেট্রি আর ফার্মাসির একটা কোলাবোরেশন ছিল। ব্লাড চেকিং করেছে, তারপরে আই চেকিং করেছে, বিপি চেকিং করেছে, আর আমরা ওখানে যেভাবে ডক্টর প্রেসক্রিপশন দিয়েছিল সেই হিসাবে আমরা মেডিসিন দিয়েছি ওদেরকে। সেকেন্ড হচ্ছে যেটা ক্যাম্পে গিয়েছিলাম সেটা হচ্ছে এনআইসি ক্যাম্প গুজরাটে। বাঙালি যারা আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে যারা ছিলাম, তাদের মেন ব্যারিয়ার ছিল হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। আমাদের খুব ভয় ছিল যে আমরা অন্যান্য স্টেটের সঙ্গে কীভাবে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটাকে ওভারকাম করবো। তো ওরা এতই ভালো ছিল, তো এটাকে আমাদেরকে কোনো বুঝতেই দেয়নি যে আমরা অন্য স্টেট থেকে গিয়েছি। ওরা খুব ভালোভাবে আমাদের সঙ্গে মিশেছে। তো একটা ইন্টারাকশান আর সব কিছু নিয়ে একটা খুব ভালো এক্সপেরিয়েন্স ছিল এগুলো।
আপনার কি মনে হয় এই জিনিসটা তাদের চিন্তা ভাবনা এবং তাদের জীবনের প্রতি যে দৃষ্টিভঙ্গি তাতে কোনো পরিবর্তন ফেলে? ভীষণভাবে পরিবর্তন ফেলে, কারণ এক একটা আউটরিচ এক একটা রকমের হয়। ধরুন কোনো আউটরিচে গেলাম আমরা আই চেক আপের জন্য, সেখানে কিন্তু ম্যাক্সিমাম যারা চেক আপ করাতে আসেন তারা প্রত্যেকে 40+ বা 50+ বা 60+, সেই অডিয়েন্সটা একরকম পেলো। পরের দিনই ধরুন সেই বাচ্চাগুলো যাচ্ছে একটা প্রাইমারি স্কুলে একটা জল নিয়ে কোনো অ্যাওয়ারনেস করতে, সেখানে তাদের অডিয়েন্সটা কিন্তু আবার অনেক ছোটো, 8 বছর বা 9 বছর বা 10 বছরের বাচ্চা। আবার পরের দিন তারা চলে যাচ্ছে বস্ত্র বিতরণ করতে একদম সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে। এইখান থেকেই ওরা বুঝতে পারে যে জীবন দর্শনটা কীরকম, সমাজটা অ্যাকচুয়ালি কীরকম। আর একটা ভালো খবর দেখবেন, আমরা প্রত্যেকেই শুনেছি যে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির সঙ্গে ব্রেনওয়্যার ইউনিভার্সিটির মৌ হয়েছে, এবং সেটা ফেসবুকেও আমরা দেখেছি, ইউটিউবেও দেখেছি, ব্রেনওয়্যারের পেজেও দেখেছি। এবং আমরা আশা করছি ভবিষ্যতে, যেহেতু আমরা আউটরিচগুলো দেখি, এই কোলাবোরেশনে গোটা পশ্চিমবঙ্গের কেন তারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি এবং ব্রেনওয়্যার ইউনিভার্সিটি আরও অনেক পরিষেবা বিভিন্ন স্তরের মানুষকে পৌঁছে দেবে। আউটরিচে গেলে যেটা করতে হয় সেটা হচ্ছে পাবলিক স্পিকিং কোনো ক্ষেত্রে করতে হয়, অডিয়েন্স কন্ট্রোল করতে হয়। তো সেক্ষেত্রে আমরা দেখি যে ছেলেটা বা যে মেয়েটা হয়তো ক্লাসরুমে সেভাবে কথা বলছে না বা বলতে পারে না, আমরা দেখতে পাই আউটরিচে গিয়ে সে অচেনা লোকজনদের সামনে পাবলিক স্পিকিং করছে, এইভাবে তার আত্মবিশ্বাস বিল্ড হয়। ছাত্র জীবনে এই অভিজ্ঞতাগুলো কেন এত বেশি ইম্পর্ট্যান্ট? যারা এখনও আউটরিচে অংশগ্রহণ করেনি তাদেরকে একটাই কথা বলবো, এটা এতটা ভার্সেটাইল যে শুধুমাত্র আমরা যে হেলথ চেক আপ ক্যাম্প করছি বা আই চেক আপ ক্যাম্প করছি বা ফ্রি মেডিসিন দিচ্ছি বা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি তা নয়। ব্রেনওয়্যার ইউনিভার্সিটির যে আউটরিচের ব্যাপারটা সেটা কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যে থেমে নেই। আমাদের অন্তত 30 জন ভলেন্টিয়ার, অন্তত ধরে রাখুন ইন্ডিয়ার 8 থেকে 9টা স্টেটে গত 1.5 বছরের মধ্যে গেছে। সেখানে ন্যাশনাল ইন্টিগ্রেশন ক্যাম্প, অ্যাডভেঞ্চার ক্যাম্প, ইভেন রিসেন্টলি একটি ছেলে যার নাম হচ্ছে সূর্যকান্ত মাইতি, সে 26শে জানুয়ারি দিল্লির কর্তব্যপথে মার্চ করেছে। এবং শুধু তাই নয়, মিনিস্ট্রি থেকে আমাদের এনএসএস ভলেন্টিয়ারকে ইনভাইটও করা হয়েছে তার আগের বছর। তো আউটরিচ অংশগ্রহণ করলে তোমরা এত স্কোপ পাবে, বিভিন্ন দিকে কালচারাল এক্সচেঞ্জ হবে, কাজকর্ম থাকবে, টিম বন্ডিং হবে, পাবলিক স্পিকিং উন্নত হবে, সবথেকে বড় কথা নিজের মনটা ভালো থাকবে। এই জন্যই আমি বলবো যে যাতে আরও বেশি আমাদের স্টুডেন্ট এই কর্মকাণ্ডে যুক্ত হোক। একটা ক্যাম্প, একটা স্বাস্থ্য শিবির কিংবা একটা সচেতনতামূলক কর্মসূচি, হয়তো অভিজ্ঞতা মাত্র কয়েকদিনেই, কিন্তু এই অভিজ্ঞতাই একজন শিক্ষার্থীকে মানুষ হিসাবে গড়ে তোলে। তার কারণ এই সমস্ত আউটরিচ প্রোগ্রামের মাধ্যমে তার অভিজ্ঞতার ঝুলি ভরে, সে আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং সে বিভিন্ন রকম কিছু এক্সপ্লোর করতে পারে। তার কারণ হচ্ছে শিক্ষা মানে শুধুমাত্র ডিগ্রি অর্জন করা নয়, শিক্ষা মানে একজন পরিপূর্ণ মানুষ হয়ে গড়ে ওঠা।